বন্ধুরা, আজকে রেসিপি একদম ইউনিক স্টাইলের, আর এটা তোমরা লুচি বা পরোটার সঙ্গে উপভোগ করতে পারো। তাই আজকে রেসিপিটা হচ্ছে চানা রেসিপি, যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার। আর তোমরা মানে ডিনার বা ব্রেকফাস্টে এটা নিয়ে নিতে পারো, খুবই সুন্দর লাগে খেতে। তো তার জন্য চানা নিয়েছি আমি কিছুটা পরিমাণ, মানে 250 গ্রামের মতো চানা ছিল। চানাটাকে আমি গরম জলে বেশ 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর যথেষ্ট কিন্তু নরম হয়ে গেছে। এরপর এগুলোকে আমি সিটি দেওয়ার জন্য একটা প্রেসার কুকারে নিয়ে নেব। এতে খুব সুন্দরভাবে এগুলো রেডি হবে, আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। তার জন্য সিটিটাকে আমি 2 থেকে 3 সিটি দিয়েছি। বন্ধুরা দেখো, আমি সমস্ত চানা কিন্তু এই প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল, আর দিয়ে দেবো এখানে লবণ স্বাদ মতো। তো দেখো, লবণও দিয়ে দিয়েছি। এরপর আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 সিটি দিয়ে দেবো। তো এদিকে আমি সিটি দিয়ে দিয়েছি, আর কিছু মশলা এখানে নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 2টি পেঁয়াজ, 2টি কাঁচা লঙ্কা, আর কিছুটা পরিমাণ জিরে। এরপর ভালোভাবে আমি এগুলোকে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে একটা পেস্ট রেডি করে নিতে হবে। তো দেখো, ঢাকনা লাগিয়ে আমি রেডি করে নিচ্ছি। তো চলো, এটা রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। পুরো পেস্ট করলে হবে না, একটু দাঁড়া রাখতে হবে, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তো দেখো, ঠিক এইরকমভাবে রেডি করে নিয়েছি আমি। আর এদিকে আমার প্রেসার কুকারেও কিন্তু সিটি 3 থেকে 4টা মারা হয়ে গেছে। এরপর দেখো, এগুলো নরম হয়ে গেছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি একটা, মানে চেক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা, মানে কেমনভাবে নরম করতে হবে। ঠিক এইরকমভাবে হাতে করে টিপে দিলেই যেমন গলে যাবে, ঠিক সেই রকমভাবে রেডি করে নিতে হবে। জলটাকে এরপর আমি ঝরিয়ে নেব। তো একটা স্ট্রেনারের মধ্যে জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি। তো চলে যাই গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল। তো বন্ধুরা, তেল আমি দিয়ে দিয়েছি। দেখো, তেল এবার যখন খুব সুন্দরভাবে গরম হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করে দেবো সেই মশলাগুলোকে, যেগুলোকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে রেখেছিলাম সেগুলোকে। তো খুব সুন্দরভাবে সমস্ত বাটা মশলা আমি এই তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি খুব ভালোভাবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট প্রায় 1 চামচের মতো। এরপর সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নেব, মানে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে কিন্তু কষানো আমার হয়ে গেছে। এরপর এখানে অ্যাড করব 1 চামচের মতো হলুদ গুঁড়ি, 1 চামচের মতো ধনিয়া গুঁড়ি, আর তার থেকেও কম লঙ্কার গুঁড়ি, যেহেতু লঙ্কা আমি বাটা দিয়েছি। এরপর দেখো, সমস্ত উপকরণকে আবারও খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, আগেই যখন আমি সিদ্ধ করতে নুন দিয়েছিলাম, তার জন্য অল্প পরিমাণ মানে নুনটা দিয়ে দিতে হবে। তো এরপর আবারও খুব সুন্দরভাবে মিক্স করে নিলাম। এরপর সেই চানাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, মানে মশলার মধ্যে। এরপর খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে সমস্ত উপকরণকে। তো বন্ধুরা দেখো, অনেকটাই কিন্তু একদম তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এরপর কিছুটা পরিমাণ জল এখানে দিয়ে দেবো। তাই সেই মিক্সিং গ্রাইন্ডারে একটু জল দিয়ে আমি সেই জলটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আবারও খুব সুন্দরভাবে মিক্স করে নেব। এটাকে কিন্তু বেশি ঝোল লাগলে হবে না, একটু গ্রেভি টাইপের রেখে দিতে হবে, তাহলে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে।
এটা রুটি বা পরোটার সাথে দুর্দান্ত লাগে খেতে। অবশ্যই বাড়িতে বানাবে আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল। তো বন্ধুরা বেশ কিছুক্ষণ আমি কিন্তু কষিয়ে নিয়েছি আর দেখো কতটা সুন্দরভাবে রেডি হচ্ছে। তো বন্ধুরা 10 থেকে 15 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো কতটা সুন্দর পরিমাণে এটা মানে রেডি হয়েছে আর গ্রেভিটা কিন্তু একদম লেগে আছে পুরো চানার মধ্যে আর মানে খেতে কিন্তু এটা দারুণ লাগে। তো চলো এরপর এটা রেডি, এটাকে আমি সার্ভ করব লুচির সাথে। লুচির সাথে কিন্তু দারুণ লেগেছিল। অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানাবে আর কমেন্টে আমাকে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে। আর যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে।